বর্তমানের এই টাইমটাতে এসে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন হচ্ছে পালসার 150 নাকি লিফান কেপিআর আপনার জন্য সেরা হবে। যদিও এই দুইটা বাইকের কোনো কম্প্যারিজন হয় না, তারপরেও আপনাদের জানার সুবিধার্থে আমি এই ভিডিওটা তৈরি করছি। যারা প্রথমবার আমার চ্যানেলটিতে ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পালসার হচ্ছে কমিউটার বাইক আর কেপিআর হচ্ছে স্পোর্টস একটা বাইক। আপনার যদি বাইক কেনার উদ্দেশ্য হয় শহরের মধ্যে বেশি চালানো, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে পালসার। কারণ কেপিআরটার টার্নিং রেডিয়াস অনেক বেশি হওয়ার কারণে কেপিআরটা জ্যামের মধ্যে ঘোরাতে অনেক জায়গা লাগে। আর যদি অল ওভার সবার জন্য কমফোর্টের দিকটা চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই পালসার বেশি কমফোর্টেবল। দ্বিতীয় যে ব্যাপারটা আপনারা জানতে চান যে পালসার আর কেপিআর এই দুইটা বাইকের মধ্যে কোনটা হচ্ছে বছরের পর বছর লাস্টিং করবে, তো সেদিক বিবেচনা করলে পালসার এবং কেপিআর কেউ কারো থেকে কোনো অংশে কম না। কারণ দুইটা বাইকই বাংলাদেশের বাজারে পরীক্ষিত বছরের পর বছর লাস্টিং করার জন্য। 3 নম্বর, পাওয়ার আউটপুটের দিক যদি বিবেচনা করি তাহলে পালসার এবং কেপিআর এই দুইটা বাইকের বিন্দুমাত্র কোনো কম্পেয়ার হয় না। কারণ কেপিআরের কম্পেয়ারটা হয় হচ্ছে বাংলাদেশে R15, CBR, GSXR এই বাইকগুলোর সাথে। আর সেখানে পালসার হচ্ছে কমিউটার ইঞ্জিনের একটা বাইক, যেটা স্পোর্টসের সাথে কখনো কম্পিট করতে পারবে না। যারা হাইওয়েতে বাইক নিয়ে ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা যদি এই দুইটা বাইকের মধ্যে কোনো বাইক নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য হচ্ছে কেপিআর বেস্ট একটা অপশন। কারণ কেপিআর বাইকটাতে আপনি যতই লোড দেন না কিসের জন্য, কেপিআরের পাওয়ার বিন্দুমাত্র ড্রপ করে না। আমি আমার কক্স ট্যুরে আমার পিছে বিশাল বড় ব্যাগ ছিল, আমার ওয়াইফ ছিল, আমরা দুইজন মিলে ওই বাইকটা অন অ্যাভারেজ 120-এর উপরে নন স্টপ ক্রুজ করতে পারছি। অন্যদিকে আমি আমার পালসার ইউজে 5 নিয়ে যখন হচ্ছে রাঙ্গামাটি ট্যুর করছিলাম, একটা নির্দিষ্ট সময় পর গিয়ে না পালসারের ইঞ্জিনের যে পারফরমেন্সটা, পাওয়ার আউটপুটটা সেটা হচ্ছে ড্রপ করে। সো এই দিকটাই কেপিআর অবশ্যই এগিয়ে থাকবে। আর এগিয়ে থাকবেই না কেন, কেপিআর হচ্ছে লিকুইড কুলড ইঞ্জিনের একটা বাইক, সেখানে পালসার হচ্ছে এয়ার কুলড ইঞ্জিনের বাইক। এরপর যে ব্যাপারটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুইটা বাইকের মধ্যে মেনটেনেন্স খরচ কম কোনটার। বাংলাদেশে যতগুলা 150 সিসির বাইক আছে এর মধ্যে পালসার 150-র মেনটেনেন্স কস্ট আমার মতে সবচাইতে কম। অন্যদিকে কেপিআরের যে পার্টসগুলা, সেই পার্টসগুলা সব জায়গায় পাওয়াও যায় না। তবে আপনার যদি বাইকের উপর বিস্তর নলেজ থাকে সেক্ষেত্রে আপনি মিলিয়ে পার্টস কেপিআরে লাগাতে পারেন। কারণ কেপিআরের অনেক পার্টসই হোন্ডার সাথে মিলে যায়। তো আপনারা যারা হচ্ছে পার্টসের দিকটা ঝামেলা ফ্রি থাকতে চান তাদের জন্য পালসার বাইকটা অবশ্যই বেস্ট হবে। অনেকেই আমাকে আরেকটা প্রশ্ন অনেক বেশি করেছেন, সেটা হচ্ছে পালসার আর কেপিআর এই দুইটা বাইকের মধ্যে পিলিয়ন নিয়ে চলাচল করতে গেলে কোনটা বেশি কমফোর্টেবল। তো কমফোর্টের দিক থেকে দুইটার কোনোটাই কমফোর্টেবল কম না। কারণ কেপিআর স্পোর্টস বাইক হওয়ার পরেও কেপিআরের সিটটা হচ্ছে সিঙ্গেল সিট, মানে স্প্লিট সিট, বাট ওইটা হচ্ছে সিঙ্গেলের মতো, যার ফলে পিলিয়ন নিয়ে চলাচল করলে আপনি পালসারেও যেমন কমফোর্ট পাবেন ঠিক সেই কমফোর্টটা আপনি কেপিআরেও পাবেন। বাট কেপিআরের একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, সেটা হচ্ছে কেপিআরের ইনিশিয়াল পাওয়ার রেসপন্স। কেপিআরের থ্রটলটা মুচুর দিলে আপনার সেকেন্ড টাইম আর ভাবতে হবে না যে আপনি টান দিয়ে বেরোতে পারবেন কি না। সো ওই জিনিসটা আপনি কিন্তু পালসারে পাবেন না। এরপর আসি মাইলেজের ব্যাপারটায়। আপনার যদি মাইলেজ প্রাধান্য হয়ে থাকে সেক্ষেত্রে পালসার আপনার জন্য বেস্ট একটা অপশন। তো ভিডিও তো প্রায় লাস্টে চলে আসলাম, গুরুত্বপূর্ণ সব কিছু নিয়ে আলোচনা করলাম। এবার আসি এই দুইটা বাইকের মধ্যে কোনটা আমার সবচাইতে বেশি পছন্দ। তো এই দুইটা বাইকের মধ্যে দুইটাই আমার অনেক বেশি পছন্দ, তবে দুইটা ভিন্ন প্রেক্ষাপটে। যখন আমার সিটির মধ্যে বেশি রাইড করা হয় কিন্তু হাইওয়েতে রাইড একেবারে কম করা হয়, সেই টাইমগুলোতে পালসারটা আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে। আর যখন আমি হাইওয়েতে যাই তখন আমি শুধুমাত্র কেপিআর বাইকটাকে খুব মিস করি। তো পালসার আর কেপিআর এই দুইটা বাইক নিয়ে এই ছিল হচ্ছে আমার কম্প্যারিজন ভিডিওটার থেকে আপনারা যদি আরও কোনো প্রশ্ন আপনাদের মনে সৃষ্টি হয় আমাকে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কি ভিডিও আমার চ্যানেলে দেখতে চাচ্ছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। সবাই নিরাপদে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।